রেডিও চিলমারি। শুরু হচ্ছে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হল আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে এবং ডিজিটাল স্পেসে সংঘটিত হয় এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমে ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও চিলমারি ৯৯.২ FM। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির ৬ষ্ঠ পর্ব। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook.com/রেডিওচিলমারিতে। রেডিওর ফেসবুক পেজে গিয়ে আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল একই সময় একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি। চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। প্রিয় শ্রোতা, গত ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। এ দিবসের চেতনা ও শিক্ষাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিতে নারী পুরুষ সমতার বিষয়টি স্থান পেয়েছে। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান মর্যাদা এবং সম অধিকারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কেবল নারী হওয়ার কারণে কেউ যেন বৈষম্য ও নির্যাতনের শিকার না হন সেজন্য আইনগত সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন আইন ও নীতিমালায় নারীর অধিকার ও সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এত উদ্যোগ ও আইন সত্ত্বেও নারীরা এখনও শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সম্পদে প্রবেশাধিকারহীনতার শিকার। অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুসংস্কারের শিকার হন। বিশেষত প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে আমাদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানা এবং সেগুলো মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। শ্রোতা, কেমন হওয়া উচিত আমাদের ডিজিটাল আচরণবিধি বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমাদের সাথে আছেন উলিপুর আনসারি আইটির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি এবং যুব প্রতিনিধি জনাব আব্দুল্লাহ তাওহিদ তানিন। রেডিও চিলমারি স্টুডিওতে আপনাদের স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং প্রিয় শ্রোতা বন্ধুদেরকে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ জানাই সকল শ্রোতা বন্ধুদের।
বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনোভাবে ইন্টারনেট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি অনলাইনে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো জানব, তাই আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই উলিপুর আনসারি আইটির প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, আপনার কাছে জানতে চাই ডিজিটাল আচরণ বা আচরণবিধি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ একটি চমৎকার বিষয় এখানে অবতারণা করার জন্য। জি, আজকের এই প্রশ্ন, আমরা ডিজিটাল আচরণ বা আচরণ বিধি বলতে কি বুঝি? জি। সংক্ষিপ্তকারে এটিকে বলা যায় যে ডিজিটাল আচরণ বা আচরণ বিধি বলতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার সময় দায়িত্বশীল, সচেতন ও সম্মানজনক আচরণ করাকে বোঝায়। জি, এতে অন্যের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা, ভুয়া তথ্য বা গুজব না ছড়ানো এবং অনলাইনে শালীন ভাষা ব্যবহার করা অন্তর্ভুক্ত। একই সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করাও এর অংশ। সহজভাবে বলতে গেলে অনলাইনে নৈতিক ও নিরাপদ আচরণ করাই হলো ডিজিটাল আচরণবিধি। জি, ডিজিটাল আচরণবিধির আওতায় আমাদের যেমন কিছু কাজ করতে হবে, তেমন কিছু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আচ্ছা, যে কাজগুলো করতে হবে তা হচ্ছে অনলাইনে সবসময় শালীন ও সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। জি, কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিতে হবে। জি, অন্যের ছবি বা ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করার আগে তার অনুমতি নিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার দরকার হতে পারে। জি, সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ এলে জি, সে বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। অনলাইনে ইতিবাচক ও শিক্ষামূলক বিষয় শেয়ার করতে হবে। জি, কেউ অনলাইনে হয়রানির শিকার হলে তাকে সহায়তা করতে হবে এবং জি। প্রয়োজনে রিপোর্ট করতে হবে। আর আপনি যে প্রশ্নের আরেকটি অবতারণা করেছেন, আরেকটি অংশ হচ্ছে কিসব থেকে বিরত থাকতে হবে। যেসব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে জি, তা হচ্ছে ভুয়া খবর বা গুজব ছাড়াই শেয়ার করা, কাউকে অপমান করা, বিদ্রূপ করা বা সাইবার বুলিং করা, জি, অনুমতি ছাড়া অন্যের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, অপরিচিত বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা, জি। অন্যের অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হ্যাক করার চেষ্টা করা, আচ্ছা, ঘৃণামূলক, অশালীন ও সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানো এবং ব্যক্তিগত পাসওয়ার্ড বা গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা। জি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, অনলাইনে অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই এ ব্যাপারে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে, জি, এটা আগেও বলেছি যে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া উচিত। জি, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব। জি, অনুমতি ছাড়া ছবি বা তথ্য শেয়ার করলে তা ব্যক্তির জীবন বিব্রতকর পরিস্থিতি বয়ে আনতে পারে। তাই জি। সবসময় সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জি, আর বিশেষ করে লক্ষ্য করতে হবে এখানে সংবেদনশীল তথ্য এখানে এড়িয়ে চলতে হবে। জি। ভুয়া বা ভীতিমূলক কন্টেন্ট প্রকাশ করা কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আর ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। জি। উলিপুর আনসারি আইটির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, অনলাইনে কেউ যদি হয়রানি বা অপমানজনক মন্তব্যের শিকার হন তখন কি করা উচিত? হ্যাঁ, এখানেই প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে এ ধরনের জি। পরিস্থিতিতে প্রথমেই অত্যন্ত শান্ত থাকতে হবে। জি। এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অপমানজনক মন্তব্যের জবাবে ঝগড়া না করে সেই ব্যক্তিকে ব্লক বা রিপোর্ট করা যেতে পারে। জি, প্রয়োজনে প্রমাণ হিসাবে স্ক্রিনশট সংরক্ষণ করে জি, আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া পরিবার, শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো যেতে পারে। জি, সাইবার রিপোর্ট ফর উইমেন, সাইবার ক্রাইম ইউনিটে জানানো যেতে পারে। জি, আর এখানে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যায় কিন্তু হ্যালো আইসিটিতে, আচ্ছা। হ্যালো আইসিটি অ্যাপ ব্যবহার করে। জি, জি। এবার আসি আমাদের যুব প্রতিনিধি জনাব আব্দুল্লাহ তাহিদ তানিনের কাছে। আমরা তো জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারের কাছ থেকে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানলাম। আপনি এগুলোর মধ্যে কোন আচরণগুলো মেনে চলেন? আমি অনলাইনে সবসময় শালীন এবং সম্মানজনক ভাষা ব্যবহার করি। জি, আবার কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে
তার সত্যতা যাচাই করি। জি কখনো যদি অন্যের ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করি তাহলে তার অনুমতি নেই। জি আমার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি জি এবং ব্যক্তিগত তথ্য গোপন করি। জি জনাব আব্দুল্লাহ তাওহিদ তানিন, আপনি কিভাবে বা কোথা থেকে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জেনেছেন? আমি মূলত রেডিও চিলমারির প্রচারিত নিরাপদ প্রযুক্তি এবং নিরাপদ জীবন অনুষ্ঠান থেকে এই বিষয়ে জানতে পেরেছি। জি তারপরে এই বিষয়ে জানার কৌতূহল জাগে। জি পরে আমি অনলাইন থেকে সার্চ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। আচ্ছা, জনাব আব্দুল্লাহ তাওহিদ তানিন, ডিজিটাল আচরণবিধি সম্পর্কে জানার আগে আপনি কি ডিজিটাল আচরণবিধি লঙ্ঘন করেছেন, যার ফলে আপনি নিজে বা অন্য কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে না জানার কারণে জি মানুষ অনলাইনে এমন কিছু কাজ করে ফেলে যার ফলে নিজে বা অন্য কেউ সমস্যার সম্মুখীন হয় জি বা ক্ষতিগ্রস্ত হয়। অনেকে না জেনে ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শেয়ার করেন। জি এতে মানুষের মধ্যে বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি হতে পারে। জি এক্ষেত্রে আমরা ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ধারণা যখন ছিল না, জি তখন আমি একবার একটা অচেনা লিঙ্কে ক্লিক করে আমার ব্যক্তিগত তথ্য দিয়েছিলাম। আচ্ছা তখন তারা আমার আইডি হ্যাক করে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে আমার সমস্যার কথা বলে অনেক টাকা চেয়েছিল। আচ্ছা কিন্তু আমার বন্ধুদের যখন এই বিষয়ে সন্দেহ হয়, জি তখন তারা আমার সঙ্গে যোগাযোগ করে জি ঘটনাটি আমাকে সম্পূর্ণ জানায়। জি আমি তখন তাদেরকে বলি যে এটি আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছি। জি এরপর আমি আমার আইডিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি জি এবং আমার আইডিকে সুরক্ষিত করি। জি আমরা জনাব আব্দুল্লাহ তাওহিদ তানিনের কাছ থেকে শুনলাম ডিজিটাল আচরণবিধি সম্পর্কে না জানার কারণে উনি নিজে কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই এ পর্যায়ে উলিপুর আনসারি আইটির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, আপনি যদি বলেন বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি কেন এত গুরুত্বপূর্ণ? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি আসলে আমাদের যেসব কারণে এটার গুরুত্ব বহন করে সেটি জি। হচ্ছে নিরাপদ পরিবেশ তৈরি, জি তথ্যের সত্যতা নিশ্চিতকরণ, জি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, পেশাদারিত্ব সুসম্পর্ক বজায় রাখা, সাইবার অপরাধ রোধ করা। কারণ বর্তমান সময়ে ডিজিটাল আচরণবিধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজই ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করতে হয়। জি সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন শিক্ষা, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং এবং বিভিন্ন সেবা গ্রহণ সর্বক্ষেত্রেই মানুষ নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে। জি তাই অনলাইনে দায়িত্বশীল ও সচেতন আচরণ করা জি। অত্যন্ত জরুরি। জি ডিজিটাল আচরণবিধি মেনে চললে ভুয়া খবর কিংবা গুজব ছড়ানো কমে, অনলাইনে হয়রানি বা বুলিং প্রতিরোধ করা যায়, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। জি এছাড়া এটি মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও ইতিবাচক যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করে। জি অন্যদিকে ডিজিটাল আচরণবিধি না মানলে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, যেমন ভুয়া খবর বা গুজব দ্রুত ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। জি ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার হয়ে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে, জি যা আমরা ইতিমধ্যেই জেনে গেছি জি। বিভিন্নভাবে। এছাড়া হ্যাকিং কিংবা পরিচয় চুরি বা অনলাইন প্রতারণার মতো সমস্যাও দেখা দিতে পারে। জি এসব কারণে ব্যক্তিগত, সামাজিক এবং আইনি জটিলতাও তৈরি হতে পারে। সুতরাং আমাদের এই আচরণগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। জি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, বর্তমান সময়ে একটি শিশু কোন কোন উপায়ে ডিজিটাল প্রযুক্তির সাথে বেড়ে উঠছে, এক্ষেত্রে পরিবার কিভাবে শিশুদের সঠিক ডিজিটাল আচরণ শেখাতে পারে? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি এটি আসলে বর্তমান সময়ে শিশুরা স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার, অনলাইন জি। ক্লাস, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট বয়স থেকে ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে। জি তাই পরিবারকে শিশুদের সঠিক ডিজিটাল আচরণ শেখানো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা অভিভাবকদের উচিত শিশুদের নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার শেখানো এবং অনলাইনে কি শেয়ার করা উচিত আর কি শেয়ার করা উচিত নয় এটা বোঝানো। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ডিভাইস ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। অভিভাবকদেরও শিশুদের অনলাইন কার্যক্রমের দিকে নজর রাখা
এবং ইতিবাচক ও শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহারে উৎসাহিত করা উচিত। জি এতে শিশুরা সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আচ্ছা, উলিপুর আনসারি আইটির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটি আমার মনে হয় দুটি পক্ষ এখানে খুব বড় ভূমিকা রাখতে পারে। একটি জি। হচ্ছে তার পরিবার কিংবা অভিভাবক, আর জি। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জি কারণ আমরা এখানে যেটা জেনেছি, আসলে প্রতিটি ক্ষেত্রেই, যেমন ধরেন আমরা এই পবিত্র রমজান মাস চলছে, এখানে কিন্তু রুলস কিছু আছে ধর্ম পালনের ক্ষেত্রে। জি যেমন একজন সালাত আদায় করলে তাকে 2 বার সেজদা দেওয়া যাবে, তিনি 3 বার সেজদা দিতে পারবেন না। জি। ভালো কাজ, কিন্তু অধিক করার সুযোগ নাই এখানে। জি। এই রুলসগুলো মেনে চলা। সুতরাং এই ডিজিটাল প্রযুক্তি যখন ব্যবহার করছে, তখন সেই রুলসগুলো তার মধ্যে স্পষ্টীকরণ করতে হবে। এটা বোঝাতে হবে যে তোমার সীমাবদ্ধতা আছে, তুমি এতটুকু পর্যন্ত যেতে পারো। জি এক্ষেত্রে যেমনি অভিভাবকের ভূমিকা আছে, তেমনি প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জি শিক্ষার্থীর জন্য ডিজিটাল আচরণবিধি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্লাস বা কর্মশালা আয়োজন করা যেতে পারে। জি শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে নিয়মিত দিক নির্দেশনা দিতে হবে। জি ভুয়া খবর কিংবা ফেক নিউজ যেটা বলে, এটা শনাক্ত করার উপায় এবং তথ্য যাচাই করার কৌশল শিশুদেরকে শেখাতে হবে জি। বা শিক্ষার্থীদেরকে শেখাতে হবে। সাইবার বুলিং বা অনলাইন হয়রানির ক্ষেত্রে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় জি। সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের মধ্যে সম্মানজনক ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলার জন্য আলোচনা ও পরামর্শ দিতে হবে। জি কোনো শিক্ষার্থী সাইবার বুলিং বা অনলাইন হয়রানি তথা টিএফজিবিভি এর শিকার হলে স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকগণ রিপোর্ট করতে পারেন। প্রয়োজনে প্রমাণ সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে জি। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর ক্ষেত্রে সহায়তা করতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানেরই একটা বড় ভূমিকা রাখতে হবে এ ব্যাপারে। জি অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করতে হবে। আর মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যাতে খুব সহজভাবে খোলামেলাভাবে শিক্ষক এবং অভিভাবককে সব বলতে পারে, জি। সে ব্যাপারে তাদের মানসিকভাবে তৈরি করতে হবে। জি আমরা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারের কাছ থেকে শিশু কিশোরদের ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়গুলো জানলাম। জনাব আব্দুল্লাহ তাওহিদ তানিন, এগুলো ছাড়াও আর কোন কোন উপায়ে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়ানো যায় বলে আপনি মনে করেন? স্যার তো অনেক কিছু বিষয় খুব সুন্দর করে সাজিয়ে বললেন। জি এর সঙ্গে আমি কয়েকটি বিষয় যোগ করতে চাই। জি স্কুল বা ক্লাসরুমে ডিজিটাল আচরণবিধি সম্পর্কিত পোস্টার টাঙানো যেতে পারে। জি এতে ছোট ছোট নিয়ম ও সতর্কবার্তা সহজভাবে বোঝানো যাবে। জি তারপর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত অনলাইন বা অফলাইন গেম আয়োজন করা যেতে পারে। জি এতে শিক্ষার্থীরা মজা করে শিখতে পারবে। জি এরপর শিক্ষার্থীদের ছোট নাটক বা রোল প্লে করানো, যেখানে তারা সাইবার বুলিং, ফেক নিউজ বা অনলাইনে দায়িত্বশীল আচরণের দৃষ্টি নিয়ে অভিনয় করবে। জি শিক্ষকদের ডিজিটাল আচরণবিধি ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা নিশ্চিত করতে হবে এবং অভিভাবকদেরকেও নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ঘরে সঠিকভাবে তাদের সন্তানদের গাইড করতে পারেন। জি আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে সমস্যা তৈরি হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিজিটাল আচরণবিধি সম্পর্কে এত বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদেরকে। ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে রেডিও চিলমারি। কিছু কথা বলার সুযোগ হলো, অনেক কিছু শিখলাম এবং জানলাম। ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। জি প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ, অনলাইনে অপরিচিত কারো পাঠানো সন্দেহজনক লিঙ্ক পেলে কি করা উচিত? অপশন ক হচ্ছে সঙ্গে সঙ্গে ক্লিক করা, অপশন খ বন্ধুদের পাঠানো, অপশন গ যাচাই না করে শেয়ার করা, অপশন ঘ ক্লিক না করে সতর্ক থাকা।
প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের 0177366877 নম্বরে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হল বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। এতক্ষণ শুনলেন প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন।